মা আমার নবী পাকের গোসলের ব্যবস্থা করছেন। গোসল, শরীরটা খারাপ, একটা চৌকির ব্যবস্থা করলেন, কিছুটা পানি জোগাড় করলেন। আমার নবী পাককে চৌকিতে বসাতে গেলেন, ঠিক ওই সময় অসাবধান বশত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের পুরো আঙুলটা চৌকির পায়ের নিচে লেগে গেল, নিচে পড়ে গেল। শরীরে ভারীতে, চৌকির ভারীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের পুরো আঙুলটা ফেটে দাদা 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 করে খুন বইতে লাগলো। আম্মা জান পানি ঢালতে লাগলেন, একবারও বলেননি হুজুর একটু উঠুন, আপনার চৌকির পায়ের নিচে আমার পায়ের পুরো আঙুলটা পড়েছে, একবারের জন্য বলেননি। বরং মা আমার গোসলের পানি ঢালতে লাগলেন, পানি গড়িয়ে যায়, পানির রংটা লাল। দেখছেন, আসুন দুটো কথা ঘরে নিয়ে যান। আমার নবী পাক কেমন, দুটো একটা বলে দিয়ে যায়, কেন তার জন্য দেওয়ানা হব না। তিনি বাইরে যেমন ঘরেও ছিলেন তেমন। দুটো একটা লোক আছে দেখতে নেই, আমার চিনিস এরকম করছে, বলছে আমার চিনিস। পরে শুনলুম ও নাকি ওর বাড়ি যখন যার বাড়ি নাকি কেউ দাম দেয়, ওর বউ আপনাদের খেয়ে ওর বউ পর্যন্ত প্রথম কেউ না রাস্তায় চিনিস আমার এমনি না। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আমাকে ভুল বোঝেন না। আমার নবী পাকের জন্য তামাম কুল কায়নাত দেওয়ানা। আমার নবী পাক এমন একজন মহান আদর্শের প্রতীক, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের নবী পাক কেমন জানো? আল্লাহর কোরআন যেমন, বলবেন না আল্লাহর কোরআন যেমন, একটু জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুল কোরআন, আমার নবী পাকের আদর্শ আল্লাহর কোরআনের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ আল্লাহর কোরআনের আদর্শ। দুনিয়ার বুকে মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমাদের নবী কেমন জানো? আল্লাহর কোরআন যেমন। সবাই এমনি মানে হুজুর বাইরেও যেমন ঘরেও বলেন। নবী আমার মদিনার দরবারে ওয়াজ করছেন, হিন্দু নেই, মুসলিম নেই, জাত নেই, কাস্ট নেই, কালার নেই, সবাই নবী পাককে যে বাজার একবার তাকে তারা দাঁড়িয়ে যায়, থমকে দাঁড়িয়ে যায়। কি দেখছি, কি দেখছি? মানুষটা অন্য কিছু, তো ফেরেশতা নূর চমকাচ্ছে। হিংসার বশীভূত হয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা মানতে পারে, জানেন আপনি? হিংসার বশীভূত হয়ে না। অথচ আমার নবী এমন একজন নবী, মাত্র 23 বছর ইসলামের ক্ষেত্রে 1.5 লক্ষের মতো মানুষ ওনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না হলে এমনটা হয় না। অথচ কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 12 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছে 50 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছে 80 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছে 200 জন। 200 বছর, 400 বছর, 800 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে 12 জন, 14 জন, 20 জন, 50 জন। আর নবী পাকের 23 বছরে 1.5 লক্ষের মতো মানুষ। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন সুবহানাল্লাহ। হিন্দু মুসলিম জানতেন না, হুজুর বুঝতেন না, না আমার নবী পাক সব বুঝতেন না, কে হিন্দু কে মুসলিম। এক তারিখে রাসূল পাক শুধু সাহাবীদের দিকে ফিরলেন, কেন? নবী পাক এক তারিখে নিজের পাগড়ি মোবারকটা একটা মেয়ের মাথা করিয়েছিলেন, বাচ্চা মেয়ে, মাথা আলগা ছিল, ইহুদিদের মেয়ে, তার মাথায় পড়া, ও মা তোমার মাথাটা আলগা, তোমার গাটা আলগা, উন্নি নেই, এলো এলো, বাস নিজের পাগড়িটা মেয়েটার মাথায় চলে। কিছু দিয়ে কয়েকজন সাহাবী বলল, হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। হ্যাঁ, কি বললেন? বাবা সাহাবীরা, তোমরা কি ভালো করে কোরআন পড়ো না? আল্লাহ কোরআন পাকে কি বলেননি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার
সাহাবীরা, আল্লাহ তোমাকে বলেননি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, কেবল মুমিনদের জন্য নবী রহমত। আল্লাহ তোমাকে বলেননি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, কেবল মুসলমানদের জন্য রহমত। আল্লাহ তোমাকে বলেননি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিন, কেবল নামাজি মুসল্লিদের জন্য রহমত, বরং আল্লাহ আমাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য। আমি এদের ওদের তাদের বুঝি না। হ্যাঁ, বিনিময় কাতারে কাতারে মানুষ মুসলমান হয়ে গেল, 1.5 লক্ষের মতো মানুষ মুসলমান হলো, যেটা বর্তমান 200 থেকে 250 কোটির কাছাকাছি পৌঁছেছে। জোরে বলবেন না? আপনি জোরে বলা যাবে না? নারে তাকবীর। বাইরের আদর্শ সবাই জানে, ঘরের আদর্শ কেমন জানার জন্য ওমর ফারুক হুজুর আসলেন, মাঝি বললেন কানা কুলুকুল কোরআন, তোমার নবী আল্লাহর কোরআনের আদর্শ যেমন তোমাদের নবীর আদর্শ তেমন। সুবহানাল্লাহ। তোমাদের নবী জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও বাবা ওমর, তোমাদের নবী বাইরে যেমন ঘরেও তেমন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মা আমার নবী পাকের গোসলের ব্যবস্থা করছেন, গোসল, শরীরটা খারাপ, একটা চৌকির ব্যবস্থা করলেন, কিছুটা পানি জোগাড় করলেন, আমার নবী পাককে চৌকিতে বসাতে গেলেন। ঠিক ওই সময় অসাবধান বশত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বুড়ো আঙুলটা চৌকির পায়ের নিচে লেগে গেল, নিচে পড়ে গেল। শরীরে ভারীতে, চৌকির ভারীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বুড়ো আঙুলটা ফেটে দাদা 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 করে খুন বইতে লাগলো। আম্মা জান পানি ঢালতে লাগলেন, একবারও বলেননি হুজুর একটু উঠুন, আপনার চৌকির পায়ের নিচে আমার পায়ের বুড়ো আঙুলটা পড়েছে, একবারের জন্য বলেননি, বরং মা আমার গোসলের পানি ঢালতে লাগলেন, পানি গড়িয়ে যায়, পানির রংটা লাল। দেখছেন আয়েশা কিভাবে বলতো, গোসলের পানিটা হচ্ছে সাদা, যখন গোসলের পরে তখন তো লাল, যেন রক্ত খুন জড়িয়ে আছে। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি যখন চৌকিতে বসেছিলেন ওই সময় অসাবধান বশত আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা আপনার চৌকির পায়ের নিচে পড়ে যাওয়ায় আমার কদমের আঙুলটা, আমার বুড়ো আঙুলটা ফেটে গিয়ে দাদা দাদা করে খুন বইছে লাগে। সেই খুনের উপর দিয়ে গোসলের পানি পড়ায় পানির কালারটা লাল লাল দেখা যায়। আল্লাহ নবী বলেছেন, আয়েশা কি ব্যাপার, কেন তুমি আমাকে বললে না? হুজুর একটু উঠুন, আপনার চৌকির পায়ের তলদেশে আমার পায়ের বুড়ো আঙুলটা বৃদ্ধাঙ্গুলিটা। আম্মা জান বলেছিলেন, হুজুর ক্ষমা করে দেন, আল্লাহি আল্লাহর কসম হতে পারে না, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, আমি আয়েশা, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা কেন, আমি আয়েশার কলিজাটাও যদি আপনার চৌকির পায়ের নিচে পড়ে যেত আর আমি আয়েশার কলিজা ফেটে মারা যেতাম, আমার কলিজাটা ফেটে গিয়েও দাদ্দার দাদ্দার করে খুন বইতো, আমি তাতে যদি মারাও যেতাম, আল্লাহে আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারি না, উঠতে বলতাম না, হতে পারে না, আপনি হাবিবুল্লাহ, আপনার কাছে আমার জান অপেক্ষা, জীবন অপেক্ষা আপনি আমার কাছে বড় প্রিয়। আল্লাহ নবী পাক বাইরেও যেমন ঘরেও তেমন প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আছে, মেনেছিলেন তারা। আল্লাহ, এত মানার পরেও তারা কেঁপেছেন, কেঁদেছেন, আল্লাহ আমার কবর কি হবে, আমার কিয়ামত কি হবে, আমার আখিরাত কি হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা ছেলেরা পড়েন একটু নাকি ভাইরা পড়েন, আল্লাহুম্মা
तो पिता तो नारे तकबीर जोरे बोले नारे तकबीर सिलसिला हक गुज़रते तो ज़मान हिज़्बुल्लाह आले सुन्नत अल जमा ग्रामवासी कौन श्रोता कौन नारे तकबीर बाबू কথার মানুষ না হয়ে কাজের মানুষ হওয়ার চেষ্টা করি করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আগামীকালকে রাতটা আল্লাহর জন্য দিলেন বলুন আল্লাহুম্মা রাতটা আল্লাহর জন্য ব্যয় করবে যে চোখের ঘুমটাকে দূরে সরাবে আল্লাহ ঘুম নসিব রাখে কবরে ঘুমোতে পারবে এক ঘুমে কবরে আলহামদুলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এক ঘুমে মায়েদের মাশার চলে আসবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝি বলছেন তোমাদের নবীর আগের গুনাহ নেই পরের গুনাহ নেই তো সব তোমরা জানো বাবা তথাপি আমি আয়েশা সাক্ষ্য সবে বারাতে রাত তোমাদের রাসূল একটু কায়রুলা মতো আড়াই ভোরের মতো শুয়ে গেছে এশার নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া করে আমি আয়েশা দেখে আমিও একটু শুয়ে পড়লাম মাঝে বলছে আমার ঘুম হচ্ছে না সবে বারাতে রাত একটুখানি আড়াই ভোরের মতো দিলাম ঘুমটা ভেঙে গেল আমার তামান্না রাসূলুল্লাহকে ডেকে দেব হুজুর ওঠেন মাঝি বলছেন কসম আল্লাহর আমি ঘুম থেকে উঠে দেখি নবী পাকের বিছানাটা ফাঁকা বলেন না সুবহানাল্লাহ আমার জান বলছেন আমার মনে হুজুর কোথায় গেলেন হ্যাঁ ইস্তেঞ্জা ওই না তো ইস্তেঞ্জার জায়গা ফাঁকা অন্যান্য বন্ধুদের ঘরে ডাকলাম সমস্ত বন্ধুরা বললেন আমার রাসূলুল্লাহ তো আপনার উপরে ছিলেন বলে আমরা নিশ্চিন্তে আছি মাঝি বলছেন আমি আমার সাধ্যমতো মেয়ে ছেলে মানুষ রাতের গভীরে যতটা পারলাম খুঁজলাম চেষ্টা করলাম আল্লাহর নবীকে মেলাতে পারলাম না পরিশেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাচ্ছেন আমি আয়েশা জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জান্নাতুল বাকি যে কবরস্থানে 10,000 সোহাদা হুজুর শুয়ে আছেন সাহাবা রাসূল শুয়ে আছেন আম্মা জান ফাতেমা তো জোহরা শুয়ে আছেন হযরত ইমাম হাসান হুজুর শুয়ে আছেন আম্মা জান হালিমা সাদিয়া শুয়ে আছেন হযরত ওসমান কি নুরাইন হুজুর শুয়ে আছেন চার ইমামের এক ইমাম মালিক হুজুর শুয়ে আছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আস্তে আস্তে করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির কিনারায় গেলাম যে দেখছি জুরুল কবর বাইনা তুযাক্কিরুল মাউত আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করছেন আর কাঁদছেন সুবহানাল্লাহ সবে বরাত হুজুর এক সময় মোনাজাত ছেড়ে আসলেন আমি বলেছিলাম হুজুর আপনার তো কোনো গুনাহ নাই লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার সুবহানাল্লাহ আগের গুনাহ পরের গুনাহ সব তো মাফ তাহলে হুজুর আল্লাহর রাসূল বলেছিলেন নবী আয়েশা শবে বরাতের তারিখ লাইলাতুল মুবারাকা শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত চাঁদনি রাত আল্লাহ পাক বান্দা বান্দীদের গুনাহকে ক্ষমা করবেন বলে দোয়াকে কবুল করবেন বলে আল্লাহ যে খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা সুবহানাল্লাহ তার দরবার থেকে হাত থেকে সপ্তম আসমান ভেদ করে উনি প্রথম আসমানে নেমে আসেন আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদের দিকে ফিরে ফিরে বলতে লাগেন কে আছো চলে এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও ওরে গুনাহগারের দলেরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও আমার কাছে দোয়া মুনাজাত করো আমি আল্লাহ পাক তোমাদের দোয়া মুনাজাতকে কবুল করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছি সুবহানাল্লাহ আয়েশা রে আল্লাহ পাক আমাকে মাসুম
কম বেগুনা করতে পারে? আমার উম্মতেরা তো গুনাহগার। কুল্লু বনি আদামিন খাত্তাউন। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে শবে বরাতের রাত আল্লাহ পাকের ইবাদত আমি কাটিয়ে দিতে চাই, যাতে করে এই শবে বরাতের লাইলাতুল মুবারাকার রাতের ইবাদতের সওয়াব তথা আমার জীবনের ইবাদতের সওয়াবগুলো কাল আখিরাতে উম্মতিদেরকে আমি নবী দান করতে পারি। আমি নবীর দিত নেকির ওসিলায় আমার উম্মতিরা জান্নাতি হয়ে যায়। আর কি জোরে বলেন যে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিই। শবে বরাতের রাত পর্যন্ত ফতোয়া চলে আসতেছে। হ্যাঁ, শবে বরাতের রাত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আর কি দেখবে? আর কি দেখবে? বাঁচতে হবে না আখিরাতে? ইউনুসের দিকে ফিরলে ভুল হয়ে গেলে যেতে পারে, আমার দিকে ফিরলে ভুল হয়ে গেলে যেতে পারে। अगर फिरना हो पहले जमाने के हुजूर की तरफ फिरना। আগেকার যুগের হুজুরদের দিকে ফিরুন, আল্লাহর কসম ভুলের কোনো জায়গা নেই। তাদের দিকে ফিরে আমল করুন, ইনশাআল্লাহ বেঁচে যাবেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবীদের পরে কাদের স্থান ভাই? কথা বলেন, জানেন না? রাসূলুল্লাহকে যারা দেখেছিলেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। যারা রাসূলুল্লাহকে দেখেননি, সাহাবীদের দেখেছিলেন, তাদের কি বলা হয়? তাবিঈন। কোরআন বাক্যে আছে আল্লাযীনা তাবাউহুম, যে তোমরা তাদের দিকে তাকাও যারা তাকিয়েছিলেন। আমি আল্লাহ বলছি বান্দা তোমরা কামিয়াবি হয়ে যাবে। তাদের মধ্যে কারা? ইমামে আজম আবু হানিফা হুজুর, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাদের মধ্যে হচ্ছেন মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তাদের মধ্যে হচ্ছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কেন বলবেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে হচ্ছেন হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না। নবীর জন্য ফেদা ছিলেন সারা জীবন। নবী করেছেন, তাবিঈন গণেরা নবী করেছেন, তাবিঈন গণেরা নবী করেছেন। চার ইমাম সাহেব সারা জীবন নবী করেছেন। গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী যেমন, খাজা বাবা তেমন। তরিকার ভাষায় কেবলাগণ, পুরপুরাশিকের দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বাইশাউলিয়া কামেলিন, হালওয়া হুজুর, গটিয়ারি হুজুর, ক্যানি হুজুর, ভাঙর হুজুর, গাছিপাড়া হুজুর, মাঝেরাই হুজুর। আল্লাহর কসম সমস্ত হুজুর গণেরা সবাই ছিলেন আমার নবী পাকের জন্য দিওয়ানা। কি করবেন? নবী হতে গেলে কি করতে হবে? নবীর আশিকিন বলে দাবি করি শুধু জুম্মা পড়ি চলবে? এই চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নেই? এই কথা বলেন না কেন? আগেকার নবীগুলো উম্মতে মুহাম্মাদী হওয়ার দাবি করেছিল, শুনেছেন? কেন বলুন তো? কেন জানেন না মনে হয়? আগেকার জামানায় মসজিদ ছাড়া নামাজ হতো না। নবী পাক হাত তুলে বলেন, আল্লাহ তামাম পৃথিবীটা আপনি মসজিদ করে দেন, আমার উম্মতরা যেন সর্ব জায়গায় নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটি কেবল উম্মতে মুহাম্মাদী পেয়েছে, আদম আলাইহিস সালাম থেকে ছিল না। এর পরেও যদি এরা নবীর উম্মত বলে দাবি করে, অথচ যেখানে সেখানে আল্লাহু আকবার না করে, সেজদা যদি এরা না করে, এরা মার খাবে তো কারা খাবে?
আমি ছোট্ট অনুরোধ করে যাব, আজকে তওবা করুন, আল্লাহকে সিজদা করুন। মাঠে আছেন, হাটে আছেন, ঘাটে আছেন, জলকারে, ফিশারিতে, যেখানেই থাকুন না কেন সেখানে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে সিজদা করুন। আল্লাহর কসম, সারা দুনিয়ার গরুগুলোকে যদি একত্রিত করে জবে করা হয়, খাসিগুলোকে একত্রিত করে জবে করা হয়, চালগুলোকে একত্রিত করে রান্না করা হয়, সারা দুনিয়ার লোককে যদি দাওয়াত করে খাওয়ানো হয়, ইমানি হালাতে একটা সেজদার মূল্য হবে না। বলবেন না? জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? ইমানি হালাতে একটা সেজদার মূল্য হবে না। আমার রাসূলের পাক চলে যাচ্ছেন, আর ক্ষমতা নাই, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, কথা বলতে পারেন না, তখনও পর্যন্ত সেজদার জন্য একটা হাত হযরতে আলীর কাঁধে, একটা হাত হযরতে ইবনে আব্বাসের কাঁধে রেখে মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলবেন না? আপনি জোরে বলবেন না? শেষ সময় পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাম্বার 1 সাহাবী, ওনার মতো মানুষটাও, ও নওজওয়ানেরা, ইন্তেকালের আগে আমার আল্লাহকে সিজদা, ইহা তাকে যাদের কথাগুলো বলছিলাম, হযরত ওমর ফারুক, উনিও ইন্তেকালের আগে আল্লাহ তাআলার ফজরের নামাজে সিজদা। হযরত ওসমান জিনুরাইন ইন্তেকালের আগে তেলাওয়াত, সিজদা। হযরত আলী মুর্তজা ইন্তেকালের আগে উনিও ফজরের নামাজে সিজদা। ইমামে আযম আবু হানিফা ইন্তেকালের আগে সিজদা। আমার ওয়াজ করছেন না আপনারা? ইন্তেকালের আগে সিজদা। ইতিহাস ঘেটে দেখুন, সবাই প্রায় ছিলেন ইন্তেকালের পূর্বে সিজদা। কেননা বান্দা যখন আল্লাহকে সিজদা করে, একটা হাদিস পাক লিখে নেন, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান। আমার নবী বলেছেন, সে যখন সিজদা করে যেন আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, ওরা আমার কদমে মাথা রেখেছে, রহমতের কদমে মাথা রাখার জন্য আমি আল্লাহ যদি ওদের ক্ষমা না করি, আমি রহমানুর রহিম কেমন করে, আমি রহমানুর রহিম আল্লাহ আজ রহমতের ভান্ডারে জোশ মেরে ওদের জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। তারা জীবন দিয়েছে, আপনি সেজদাটা দিতে পারবেন না? হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, আপনি সেজদাটা দিতে পারবেন না? আসুন তো সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে, নবী পাকের সাথে অনেকক্ষণ বসে আছে, আমি দেখছি, একটু সালাতু সালাম পড়িয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চলছে সবাই বলুন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। একবার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা শামসুন আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূরি,
أنت كسر وغالي أنت بسبع صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك तुमको रफ़ात मुबारक तुमको हशमत मुबारक तुमको उम्मत मुबारक तुमको शफाअत मुबारक या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलामो अलैका सलावतुल्लाह अलैका সবাই বলে জানি আর রব্বে সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা তো জান্নাতে তো আপনারা বসলে আমি বসবো আপনারা বসলে তবে আমি বসবো একটু অস্ত্রে আর একটু নাকি একটু করবো না শুনবেন না আপনি শুনবেন এই জলসাটা কাকে উপলক্ষ করে হ্যাঁ চলে বলেন ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুল জামান কায়ুমুল জামান কি বলছি আওলাদে মুজাদ্দিদুল জামান কায়ুমুল জামান আলা হযরত বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্র করে জোরে বলবেন সুবহানাল্লাহ আপনি জোরে বলেন সুবহানাল্লাহ বসেন দুটো কথা বলি অসুবিধা হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला জোরে বলেন নারে তাকবীর আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা কারিমে জামান বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্র করে এই মাহফিল ওয়াজ দরজে মানে আকিসালের সওয়াব আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দোয়ার ফসল হিসাবে দোয়ার ফসল কি বললাম দোয়ার ফসল জোরে বলেন দোয়ার ফসল দোয়ার ফসল উনি হচ্ছেন দোয়ার ফসল তাহলে বোঝা গেল দোয়ার দরকার আছে দোয়ার দাদা হুজুর কে দোয়া করেছেন না করেননি দোয়া করেছিলেন মানে বড় হুজুর কে দাদা সাহেব দোয়া করেছিলেন না করেননি বড় সাহেব কেবলা ইমাম আজম আবু হানিফা সাহাবীরা রাসূলুল্লাহ একটুখানি করি বড় হুজুর করা সবাই তো উনি দোয়ার ফসল
قال رسول الله صلى الله عليه وسلم الدعاء كل عبادة নবী আমার বললেন দোয়াটাই হচ্ছে ইবাদতের মূল মগজ। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দেন। সাহাবায়ে কিরাম বলে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমার মওতটা যেন ঈমানি হালাতে কবুল হয়। গৌসুল আযম দোয়া করছেন, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন কাল ময়দানে মাশারে আমি আব্দুল কাদের জিলানীকে অন্ধ করে তুলবেন। আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আপনার জাহান্নামের ফেরেশতারা আমাকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন, অন্যথায় কাল আখিরাতে আমাকে অন্ধ করে তুলবেন, যাতে করে সবাই আমাকে দেখলেও আমি যেন কাউকে দেখতে না পাই। এক্ষুনি এই কথাটা আগ্রহের টানা কথায় আসছে। আমার ভাইরা শেষ সময় মুজাদ্দেদ বলুন না সুবহানাল্লাহ। বিয়ে শাদী করলেন আর নিকাহ মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্নাহ। আল্লাহ পাক ঘরে কোনো আওলাদ দেন না, বাড়িতে শান্তি নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হুজুর হজ পাকের জন্য আল্লাহ পাকের কাবা শরীফ পাকে গেলেন, আল্লাহর কাবার গিলাফের দোয়া চাইছেন, আল্লাহ ও রব্বি আল্লাহ আমি আবু বকরকে আপনি বড় ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনার কাবার গিলাফ ধরে দোয়া চাই, আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দান করুন, নেক আওলাদ দান করুন। বললেন না সুবহানাল্লাহ, আপনি বললেন না সুবহানাল্লাহ। ওখানে আরো অনেক কথা আছে, আপনার জন্য দোয়া করেছিলেন, আমি সেদিকে যাচ্ছিলাম। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলাতেই বলেছিলেন, বাবারা আমার বড় বেটা আবু নসর আব্দুল হাই আমার আল্লাহ পাকের কাছে দোয়ার ফসল, আল্লাহ পাকের কাবা শরীফের গেলাম ধরা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গৌসুল হযরত বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির শানে বলা হয়, মুজাদ্দেদুজ্জামান বলেছেন, বাবারা বাংলা আসামের আলেমেরা ওয়াজ করে কোরআন আর হাদিস থেকে। আমার বড় বেটা এমনও বহু ওয়াজ করে যেগুলো আল্লাহ পাকের আসমানি ওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ চতুর্থ আসমানে ইলমের মাকাম আছে জানেন? ওই মাকামটার নাম মাকামে সুরাইয়া। চতুর্থ আসমানে আছে, চতুর্থ আসমানে আছে মাকামে সুরাইয়া তার নাম। সেখান থেকে আল্লাহ যাকে যতটা ইচ্ছা করেন তাকে ততটা ইলম দান করেন। বলবেন না সুবহানাল্লাহ। তাই মুজাদ্দেদুজ্জামান বলতেন, বাবারা আমার বড় বেটা আবু নসর আব্দুল হাই এমনও বহু বহু ওয়াজ করে যেগুলো আল্লাহ পাকের আসমানি ওয়াজ। সুবহানাল্লাহ। যে ওয়াজের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যায়। দোয়া করার জন্য অনেক দলিল, সমস্ত সাহাবীরা দোয়া করতেন। প্রত্যেক জিহাদে মুজাহিদের বাহিনী পাঠানোর আগে দোয়া করি হতো। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। দোয়া করি হতো। বদরে ওহদে খন্দকে খাইবার সিলসিলে যার খবরটা নিয়ে দেখেন কি নিজেরাও দোয়া করতেন।
নিজেরা দোয়া করতেন। রাসূলুল্লাহ তৃতীয় সাহাবীকে নির্বাচন করলেন। আমি একটু ওখানে যাচ্ছি, কথা নিয়ে রাখেন। তৃতীয় সাহাবীকে নির্বাচন করলেন কমান্ডার ইন চিফ হবে, যুদ্ধের সেনাপতি হবে। নাম্বার 1 হযরতে জায়েদ বিন হারেসা, নাম্বার 2 হযরতে জাফর বিন আবি তালিব, নাম্বার 3 হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। 12,000 সোলজার আছে। বাবা, আমি এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম সেনাপতি লাব্বাইক, দ্বিতীয় সেনাপতি লাব্বাইক, তৃতীয় সেনাপতি আওয়াজ নেই। কোথায় যাও? সাহাবী বাড়ি গিয়ে দেখছেন তিনি এইমাত্র বিয়ে করে ঘরে এনেছেন, বিবিকে নিয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর আপনাকে ডেকেছেন, সঙ্গে সঙ্গে দোয়া শেষ। দোয়া শেষ, ছুটলেন আমার রাসূলের কাছে, হুজুর আপনার গুনাহগার। হ্যাঁ এসেছো, তুমি তৃতীয় নাম্বার। যদি তৃতীয় নাম্বার সেনাপতি শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার একজনকে নেতা নির্বাচন করে নেবে সাহাবারা তোমরা নিজেরা। যাও বাড়ি যাও, যে যার আপন জনের সঙ্গে সব দেখা করে এসো। প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসা বাড়িতে আসলেন। ওনার আব্বা রাসূল, ওনার মা আম্মা আয়েশা, ওনার ছেলে, ওনার বিবি সকলের সঙ্গে দেখা করলেন, চলে গেলেন। জাফর বিন আবি তালিব, আলী হুজুরের নিজের ভাই, বিবি বাচ্চার সঙ্গে দেখা করলেন, চলে গেলেন। তিনি নতুন বিবি এনেছেন, বিবির মুখটা দেখেন যে না, পাঁচিলের ঘরে পাঁচিলের দোর গড়ায় শুনেছে, বিবি আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ চাহে আখিরাতে দেখা হবে। যদি বলবেন না সুবহানাল্লাহ।